Welcome back to Levan Books. I hope you guys are doing fine. আজকে এখন বাজে 6:30, অলমোস্ট 7টা, আর আমি 8টার দিকে ইউনিভার্সিটি বের হব। আজকে আমি সারা রাত ঘুমাই নাই ইন আ সেন্স আমার কিছু পেন্ডিং একাডেমিক ওয়ার্কস ছিল। একটা অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম, করতে করতে বেশ লেট হয়ে গিয়েছে। আর তারপরে মনে পড়লো যে আজকে আমার ডিপার্টমেন্টের 25 বছর পূর্তি উপলক্ষে একটা ফাংশন আছে, তো সবাই একটু সেজে গুজে শাড়ি টাড়ি পরে যাবে। তো এত সকাল সকাল উঠে শাড়ি পরাটাও প্যারা হবে, ভাবছিলাম যে না ঘুমিয়ে একবারে রেডি হয়ে যাই, বাট মাঝখান দিয়ে আমার প্রচুর ঘুম পাচ্ছিল। তো ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম যে না ঘুমাই কি হবে। সো আজকের ভিডিওটা বেসিকলি আজকে আমি সারাদিন কি করি, ইউনিভার্সিটি যাই আসি, তারপর হচ্ছে কি একটা বইও পড়া স্টার্ট করেছি ইন দ্য মেন টাইম, ওটাও নিয়ে কথা বলবো। মানে আজকে ভিডিওটা মোর সর্ট অফ সব কিছু মিলিয়ে একটা ভিডিও হবে। আমি এখন ব্রেকফাস্ট করছিলাম আর কি, তো ভাবলাম করতে করতেই কথা বলি। সো আমি গত রাত্রে এইটা পড়া হচ্ছে গিয়ে স্টার্ট করেছি, মকিং বার্ড জোন, ধ্রুব এসের এই বইটা। ধ্রুব যে বই লিখেন আমি এটাই জানি না, আমার কোনো ক্লুই ছিল না যে উনি বইও লিখেন। আমি গুডরিডসে মনে হয় ওয়াসিফ ভাই একটা রিভিউ দেখেছিলাম এটার ব্যাপারে, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক পজিটিভ। সো আমার মনে হলো যে দেখা যাক। সরি তো এখন আমি একটু জানাই বইটা কি নিয়ে। বইটা ফ্ল্যাপের লেখাটা পড়ে শোনায়। ফ্ল্যাপে লেখা, ধ্রুব এসের মকিং বার্ড জোন একটি টান থ্রিলার। কি ঘটতে যাচ্ছে পড়তে পড়তে আপনি সহসা বুঝে উঠতে পারবেন না। একটি সাধারণ নিরীহ ঘটনা, কথাবার্তা, রসিকতা পার হতে হতে সকালে কি সব পড়তেছি, আপনি আবিষ্কার করবেন গল্পটা কিভাবে প্রতারণা, নৃশংসতা আর ধারাবাহিক হত্যাকাণ্ডের আধার হয়ে উঠেছে। এবং নিশ্চিত করে বলা যায় পুরোটা শেষ না করে উঠে পড়া আপনার কপালে নাই। যতদূর পড়েছি আমার কাছে টান ব্যাপারটা বা এরকম খুব যে একদম লাইক পড়ে ফেলতে হবে এরকম লাগছে না, বাট ইটস গোয়িং গুড। তো আমরা ভিডিও শেষ দিকে এটা রিভিউ জানবো। তো চলেন আমরা দিনটা প্রসিড করি, মানে আগাই আর কি, দেখি যে কি করা যায় না করা যায়। অ্যান্ড প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর ফেভারিট ব্রেকফাস্ট, মানে আপনার পছন্দের ব্রেকফাস্ট কি খেতে পছন্দ করেন সকালবেলা? আমি তো সকালে খেতে পছন্দ করি না, কারণ আমি বাসে যাওয়া আসা করি, আর মনে হয় যে এত সকালে খাবার দাবার খাইয়ে দেয়, বাসে উঠার পর খারাপ লাগে আমার। বাট আজকে আমার ক্ষুধা লেগে গেছে। সো ফর নাও বাই বাই, অ্যান্ড লেটস প্রসিড উইথ দিস ভিডিও। হাই, সো আই গট রেডি। আমি আজকে শাড়িটা পরেছি। ওয়েট, একটু ভালোভাবে দেখাই, এখান থেকে একটু ভালো করে দেখাই। ওয়েট, সো দিস ইজ দ্য শাড়ি, this is the jewelry, and yes, this is the sandal. So I hope we are looking good. So তোমরা হাই দাও, আমার এটা ব্লগ। ও আচ্ছা, হ্যালো লিভেন বক্স। এটা বুঝলাম না। হ্যাঁ এবার করো কাব্য। কি এক দেখো তোমার हमसे पूछे प्यार किसको कहते हैं, हमसे पूछे प्यार किसको कहते हैं। Hi, so basically it's 5 days, one trip and one shower later. Basically আমি আসলে ওই দিনের পর খুবই ব্যস্ত ছিলাম। আমি তারপরে তো ঈদের ছুটি হলো বগুড়া চলে এলাম,
মাঝে 5 দিন চলে গেছে। আমার আসলে ভিডিওটা যে করব ওইটার কথাই আমার আর মনে নাই। বইটা যদিও পড়া শেষ করেছি, তো আজকে আমি ছোট্ট করে আর কি বইটার কাহিনী জানিয়ে দিই যে বইটা আমার কেমন লাগলো। মকিং বার্ড জোন বইটা আমি ক্যারি করি নাই বগুড়ায় আমার সাথে, সিন্স ওটা পড়া হয়ে গেছে, ওটা আসলে ক্যারি করে ব্যাগ ভারী করবার কোনো কারণ আমি দেখি না। তো এইটাই আর কি। তো ওই যে আপনারা মেবি দেখেছেন ওই ক্লিপসগুলো, ওইটা আমার ইউনিভার্সিটির 25তম, সরি ইউনিভার্সিটি না, আমার ডিপার্টমেন্টের 25তম অ্যানিভার্সারি ছিল, মানে বার্থডে ছিল। অ্যান্ড ওই দিন বেসিকলি আমি ওই ইভেন্টের কোনো কিছু ভিডিও করতে পারি নাই, কারণ আই ওয়াজ এক্সট্রিমলি বিজি উইথ টেকিং ফটোজ, বিকজ আমি ওই ইভেন্টের কিছু দায়িত্বে ছিলাম। এবং আমাদের একটা ক্লাব আছে, ইউনিভার্সিটি ক্লাব, হেলথ ইকোনমিক স্টাডি অ্যালায়েন্স। আমি কেন এসব বলছি জানি না, যারা আমার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক, যারা এবছর চান্স পেয়েছেন, তাদের মনে হয় কাজে লাগতে পারে। সো ওইটাই আর কি, মানে আমরা হচ্ছে গিয়ে ওইটা ক্লাব থেকে আর কি, যেহেতু ক্লাবের মেম্বারসদের কিছু কাজ থাকে, তো আমি একটু মানে বিজি টাইম কেটেছে আর কি আমার। সো আমি আসলে অত কিছু শ্যুট করতে পারি নাই। তো এরপরে তো বগুড়া চলে এলাম। কালকে ভোর 6:30 আমি হচ্ছে, কালকে না আজকে ভোর 6:30 আমি বগুড়ায় হচ্ছে গিয়ে নেমেছি আর কি। কালকে রাত্রে রওনা দিয়েছিলাম। তো নাম্বার পর যেটা হলো আর কি, সেটা নাম্বার পর যেটা হলো সেটা হচ্ছে কি, আমি বাসায় এসে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে গোসল দিয়ে মাত্র বসলাম, ফোন ডিক্লাটার করছিলাম, লাইক ফোনের স্টোরেজ ঠিক করছিলাম, তখন আর কি ভিডিওগুলো চোখে পড়লো। তারপর মনে হলো যে ঠিক আছে বলে দিই। তো আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো মকিং বার্ড জোন বইটা আমি শুরুতে আমি আসলে কলেবরে যাচ্ছি না, কারণ বইটা খুবই সংক্ষিপ্ত। আমি যদি বলতে যাই তাইলে আপনারা সবই বুঝে ফেলবেন আর কি, বাকি থাকবেই না কিছু আপনার পড়ার মতো করে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গল্পের শুরুটা বেশ ইন্টারেস্টিং। দেখা যায় যে একটা প্রুফ রিডারের খোঁজ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে পেপারে, তো ওরকম একটা প্রুফ রিডার আর কি যায় প্রকাশকের কাছে। তো প্রকাশক আর প্রুফ রিডারের কথাবার্তা দিয়ে আর কি বইটা শুরু হয়। বইটা একটা টান টান উত্তেজনা টাইপের একটা কথা আর কি বলে। সো ওই টান টান উত্তেজনার যে বিষয়টা, সেটা হচ্ছে কি এতখানি প্রখর না, বাট একটু অতিপ্রাকৃত ঘরানার থ্রিলার লেখার চেষ্টা করা হয়েছে পুরো বিষয়টাই আর কি, হুইচ ইজ ফাইন, বাট আমার কাছে এতটাও ভালো লাগে নাই। বইটার সবচেয়ে মজার পার্ট হচ্ছে গিয়ে খুব আয়েসি টাইপের একটা লেখা, লাইক খুব সংলাপগুলো খুব সুন্দর, লাইক ডায়ালগ ডেলিভারিজ আর এক্সট্রিমলি গুড, বাট প্লট আমার খুব একটা ভালো লাগেনি। আমি বলবো যারা বিগিনার আছেন, যারা এই টাইপের বই এখনো অত পড়ে ফেলেন নাই, তাদের জন্য ইট মাইট ওয়ার্ক, বাট যারা আর কি এই টাইপের লেখা আরও পড়েছেন, তাদের জন্য এটা নাও ওয়ার্ক করতে পারে। পুরোটা বইয়ের সংলাপগুলো বেশ ভালো ছিল, আমার কাছে সংলাপগুলো ভালো লেগেছে। আর হচ্ছে ডেলিভারিগুলো ভালো ছিল, মানে হিউমার যে ডেলিভারিগুলো ছিল, হিউমারাস ওয়েতে, আমার কাছে সেই ডেলিভারিগুলো ভালো লেগেছে। থ্রিলারের জায়গা থেকে কতখানি সার্থক ওটা বলতে গেলে মনে হয় আমি বলবো যে not that much, but it's a good book. It's like a okay book, like a book that you can read in a bus or in a place where you don't have to do something else better. So তখন পড়া যায়, বাট আমি বলবো না যে ইউ হ্যাভ টু বাই দিস, ইউ হ্যাভ টু রিড দিস, ইটস অ্যান ড্যাম অ্যামেজিং বুক। এগুলো যেটা আমি বলি আর কি, ইন জেনারেল আমার কোনো বই পছন্দ হলে সেগুলোর মতো বিষয় আর কি না। সো এটাই ছিল আজকের এই 5 দিনের ভিডিও। খুবই উইয়ার্ড আমি জানি, বাট আসলে আচ্ছা ভেজা চুল মনে হয় আঁচড়াতে হয় না, আমি কই জানি দেখছিলাম, বাট আমি আসলে ভেজা চুল না আঁচড়ালে একটু পরে আমাকে লায়ন কিং লাগে, লাইক এরকম হিউমিডিটিতে এরকম ওয়েদারে আই বিকাম আ লায়ন কিং, Lion Queen, Lion King, yeah. Okay, so with this I'm ending this video. I hope you guys enjoyed and let me know যে আপনারা এরকম আরো ভিডিও দেখতে চান কিনা, যেখানে আমার লাইফের টুকরা টুকরা অংশ দেখা যায়। So yeah, bye bye.